কেনই বা নয়, জসিমি সিনেমাতে তাকে হঠাৎ করেই লটারি জিততে দেখা যায়, তাই হয়তো। উপদেষ্টা ইস্যুতে কাঁপছে পুরো দেশ। বাদ গেল না এফডিসি চত্বর। অভিনেতা অভিনেত্রীদের ভেতর কে কোন বিভাগে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারে, সেই খবর এখন নেট দুনিয়ায় ঘুরছে। শাকিব খান হতে পারে বিবাহ বিষয়ক উপদেষ্টা। আর কে কোন বিভাগে পারফেক্ট, চলুন দেখে আসি। উপদেষ্টা নিয়ে আগ্রহের কমতি নেই আমাদের। কে উপদেষ্টা আছেন, হচ্ছেন বা হবেন তা নিয়ে কানাঘষা চলেই সবসময়। বাদ যায়নি মিডিয়া অঙ্গন। ইয়ার্কি নামে একটি প্যারোডি ফেসবুক পেজে "মা দেখো আমি উপদেষ্টা হয়েছি" ক্যাপশনে কয়েকটি ফটোকার্ড আপলোড করা হয়। প্রায় ৪৫,০০০ প্রতিক্রিয়া সহ প্রায় ৮,০০০-এর বেশি মানুষ পোস্টটি শেয়ার করে। অভিনেত্রী রিনা খান হয়েছেন কুটনামি বিষয়ক উপদেষ্টা, অপু বিশ্বাস হয়েছেন শাকিব খান বিষয়ক উপদেষ্টা, আর শাকিব খান নাকি বিবাহ বিষয়ক উপদেষ্টা হতে পারেন। শাকিব খান কেন বিবাহ বিষয়ক উপদেষ্টা হতে পারে জানান কমেন্ট বক্সে। ভিলেন ডিপজলের পদ বেশি ইন্টারেস্টিং হয়েছেন পাটক্ষেত বিষয়ক উপদেষ্টা। দিগবাজি বিষয়ক উপদেষ্টা হিসেবে থাকছেন নাকি জায়েদ খান। জায়েদ দিগবাজি দেয় বলে হতেই পারে। ওমর সানিও বাদ যায়নি, তিনিও হতে পারেন চাবুক বিষয়ক উপদেষ্টা। ওমর সানিকে চাবুক বিষয়ক উপদেষ্টা হিসেবে দেওয়ার কারণ কি, আপনার মন্তব্য জানান। ৳১ পারিশ্রমিকে কাজ করা আরিফিন শুভকে দিয়েছেন পারিশ্রমিক বিষয়ক উপদেষ্টার পদ। বাহ, দারুণ। চিত্রনায়িকা শাবানা পেয়েছে সেলাই মেশিন বিষয়ক উপদেষ্টা পদ। এবার আসি জনপ্রিয় চিত্রনায়ক জসিম ও মান্নার পদ নিয়ে। জসিম লটারি বিষয়ক উপদেষ্টা হিসেবেই নাকি উপযুক্ত। কেনই বা নয়, জসিমি সিনেমাতে তাকে হঠাৎ করেই লটারি জিততে দেখা যায়, তাই হয়তো। চিত্রনায়ক মান্নাও বাদ যাননি, পেয়েছেন মাতৃভক্তি বিষয়ক উপদেষ্টা। সবাই কি উপযুক্ত পদ পেয়েছে জানান কমেন্ট বক্সে।